গুড আফটারনুন বন্ধুরা, চলে এসে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া নিয়ে। আজকে দুপুরবেলা কি রান্না বান্না করলাম দেখতে থাকো তোমরা। কি রান্না বান্না করলাম, আজকে সোমবার, আজকে খুব বেশি রান্না বান্না আমি করি না, আজকে আমার নিরামিষের দিন। কি কি রান্না বান্না করলাম দেখতে থাকো। এবার ভাত বেড়ে নেব। আমি আর বর খেতে বসে গেছি, ভাত বাড়বো। গরম গরম শীতকালের গরম গরম ভাত, ভাতটা বেড়ে নিই। বরের ভাত বাড়ছি। তোমায় দিয়ে দিলাম, আমার টাকা বেড়ে নেই। দেখো আজকে রান্না করেছি, যেহেতু নিরামিষ আজকে রান্না করেছি সমস্ত রকম শীতের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি, বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে। কিন্তু সবজির মধ্যে অনেক রকম সবজি আছে মূলো, ফুলকপি, আলু, বেগুন, কুমড়ো, শিম সব দিয়ে একদম রান্না করেছি। শীতের এই তরকারি খেতে আমি খুব ভালোবাসি। আমি কেন, আমার বড় খুব খেতে ভালোবাসে। দিয়ে দিই বরের পাতে। খাওয়া শুরু করব। বরমশাই খেতে বসে পড়েছে। শীতের এই সবজি খেতে বরমশাইও খুব ভালোবাসে। উনি ভাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এই যে রয়েছে আমার থালা, আমিও এবার খাবো, খেতে বসবো। কি গো, কেমন হয়েছে তরকারি? খুব ভালো, খুব ভালো হয়েছে। বরমশাই তরকারি খেতে খুব ভালোবাসে, শুধু ভাত দিয়ে না, রুটি হোক, পরোটা হোক, লুচি হোক। আমার ছেলে, আমার বরমশাই এই শীতের এই তরকারিটাকে খুব ভালোবাসে। এই তরকারি হলে ওদের আর কিছু লাগে না। বেশি করে তরকারি দিলে এই ভাত পুরো উনি এই তরকারি দিয়ে খেয়ে উঠে পড়তে পারবে। আর আমার ছেলে তো আগেই বলে রেখেছে, মা রাত্রেবেলা কিন্তু লুচি খাবো, গরম গরম তরকারি দিয়ে, শীতের সবজি দিয়ে তরকারি করেছো। ও দুপুরবেলায় জিজ্ঞাসা করবে, অফিস থেকে যখন লাঞ্চ হয় তখন আমাকে একবার ফোন করে, জিজ্ঞাসা করে, মা কী রান্না করেছো। আজকে যখন শুনেছে যে আমি এরকম পাঁচমিশালি সব শীতের সবজি দিয়ে তরকারি রান্না করেছি, ও আমাকে বলেছে, মা দুপুরবেলা তোমরা খাও, রাত্রে আমার জন্য রেখে দেবে, আমি কিন্তু লুচি খাবো। আর বরমশাই খাচ্ছে, খাক, এবার আমিও খেতে শুরু করি। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমিও খেতে বসে গেলাম। ভালোই হয়েছে। শীতের সবজিগুলো কেন গরমকালে পাওয়া যায় না? যদিও এখন গরমকালে পাওয়া যায়, তাও শীতের সবজি শীতের সময় হেভি টেস্ট। গরমকালে পাওয়া গেলেও শীতের সবজির এত টেস্ট থাকে না। খুব ভালো হয়েছে। তুমি খাও, খেতে থাকো। খেতে থাকো তুমি।
তুমি খেতে থাকো। মাখবো কিছু দিয়ে? আমার দেখো, ওই শীতের সবজি পেয়েছে না, সব ভাতই খেয়ে নিয়েছে। এখন দেখেছে একটু আলু ফুলকপির তরকারি রয়েছে, সেই জন্য একটুখানি ভাত রেখেছে, আর নাহলে সব ভাতই খেয়ে উঠেছে। দেখেছো বন্ধুরা? এই যে এবার এবার দেব, এই যে আলু ফুলকপির তরকারি করেছি, এই আলু ফুলকপির তরকারি। একটু আলুতেই দাঁড়াও। ব্যাস, বড়মশাইকে দিয়ে দিলাম এই আলু ফুলকপির তরকারি। বড়মশাই খেতে শুরু করে দিয়েছে। উনি ফুলকপিও খুব ভালোবাসে। ফুলকপির দিনে রোজ ফুলকপি হলে কথা নেই, বিশেষ করে ফুলকপির যদি বড়া পায় তাহলে তো আর কথাই নেই। বিকালবেলা হামেশাই ফুলকপি থাকলে, যদি দেখেছে ঘরে ফুলকপি আছে তখন সঙ্গে সঙ্গে বলবে, বিকালবেলা চায়ের সাথে দুটো ফুলকপির বড়া ভাজো না। কী গো, ফুলকপির ঝোল কেমন হলো? খুব ভালো, খুব ভালো হয়েছে? ঝোল দেবো একটু? না। একটু ঝোল নাও। অন্য। এই হাতাটা ভুলভাল হাতা নিয়ে এসেছি আজকে। নিয়ে বড়মশাই খেতে শুরু করে দিয়েছে আলু ফুলকপির রসা দিয়ে। সোমবার না, নিরামিষের দিনে একটু টক করলে ভালো হয়, কিন্তু আজকে আর সময় পাইনি। অল্পই ছিল ঘরে, কিন্তু আর চাটনি করে উঠতে পারিনি। আজকে এই দুপদই রান্না করেছি, এই দুপদ দিয়ে খাওয়া দাওয়া। বড়মশাই খাচ্ছে, এবার আমিও আলু ফুলকপির তরকারি নিয়ে নেব। আমারও শীতের সবজি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। এবার আমি একটু আলু ফুলকপির তরকারি নিয়ে নেব। ভুলভাল হাতা নিয়ে এসছো, দেওয়া তোলা যায় না, কিছু না। আলু ফুলকপি, শীতের আলু ফুলকপি রসা, তার মধ্যে একটু নামানোর সময় গরম মশলা, ধনেপাতা, ও জমে যায়। মাছ আর কিসে লাগে। শেষ পাতে একটু চাটনি হলে ভালো হতো, কিন্তু আর সময় করে উঠতে পারিনি। দেখি রাত্রে যদি পারি বানিয়ে নেব। একটা টেবিল নিতে হবে, টেবিল নিয়ে তার উপর থালাটা রাখতে হবে। কি তোমার ভাত নেবে? না। নিরামিষ তরকারি ভালো মতো রান্না করলে ভালোই লাগে খেতে, বলো? হ্যাঁ। ভালো মতো রান্না করলে নিরামিষ তরকারি দিয়ে ভাত খাওয়া যায়, তাই না? ঠিক। ভালো লাগছে আলু ফুলকপির তরকারি? খুব ভালো। ভালো লাগছে? খুব ভালো। কোন তরকারিটা বেশি ভালো হয়েছে? পাঁচমিশালি নিরামিষ তরকারি? ও, পাঁচমিশালি তরকারি, ওটা তোমার বেশি ভালো লেগেছে? আচ্ছা, আবার রাত্রিবেলা খেও। চাটনি করলে ভালো হতো, বলো? নিরামিষের দিনে একটু চাটনি করলে ভালো হয়, তাই না? নিরামিষের দিনে একটু চাটনি করলে একটু ভালো লাগে, শেষ পাতে একটু চাটনি খেতে।
আচার খাবে? আচার আছে, খাবে? ঠিক আছে, আজকে রাত্রেবেলা যখন আবার রান্না যা করবো তখন চাটনি করবো, কালকে দুপুরবেলা খেও। আমার বরমশাইয়ের আজকে ভালোই লেগেছে দুটো পদ, কারণ উনি নিরামিষ একটু কম খায়, তবে শীতকালে নিরামিষ খেতে চায়, গরমকালে একদম আলু পটল এসব কিচ্ছু পছন্দ করে না। শীতকালে নিরামিষ তাও খায়, আলু ফুলকপি আছে, বাঁধাকপি আছে, পাঁচমিশালি তরকারি, এগুলো উনি খুব ভালোবাসে। বাবা আজকে থালা তো একদম পরিষ্কার করে দিলে গো। একবার তাকাও কেমন খেলে। খুব ভালো, খুব ভালো। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? দুটোই ভালো হয়েছে। দুটোই ভালো হয়েছে। আজকে সত্যি দুটো রান্না খুব ভালো হয়েছে। আজকের সময় নিজের অজান্তেই নিজে ভালো রান্না করে ফেলি বন্ধুরা। তাড়াহুড়ো করে করতে হয় তো, ছেলে অফিসে যায়, একবার ছেলের মতো করে হয়, আবার তারপরে আবার টিফিন হয় মাঝখানে, তারপরে আবার হয় দুপুরবেলা রান্না, তারপর তো আবার রাত্রিবেলা আছে। আচ্ছা বন্ধুরা, তোমরা শীতের সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি খেতে একটু ভালোবাসো, আমাকে কমেন্ট করে জানিও তো। আর তোমরা শীতের পাঁচমিশালি তরকারির মধ্যে কী কী সবজি দাও? আমি তো যা যা দিয়েছি তোমাদের বললাম, তাছাড়াও কী কী আর বেশি দেওয়া যায় আমাকে কমেন্ট করে জানিও তো, আমিও তাহলে আরও কিছু দিয়ে এর মধ্যে রান্না করব। ঠিক আছে বন্ধুরা, আজকে আসি, টাটা।